আজকে যে বিষয়টার উপরে ক্লাস করব সেই বিষয়টা হচ্ছে কিভাবে কোনো রোধকের মান নির্ণয় করা হয়, অথবা এটাকে আমরা এইভাবে আজকে টপিকটার কোশ্চেন তৈরি করতে পারি যে কার্বন রোধকের মাধ্যমে রোধকের মান নির্ণয়। তাহলে আজকে এই কার্বন রোধকের মান আমরা কিভাবে নির্ণয় করব, যেখানে কালার কোডিং থাকবে, তার উপরে একটা কার্বন রোধকের ক্ষেত্রে একটা কালার কোডিং থাকবে, কিভাবে আমরা মান নির্ণয় করব, এইটা ছিল আজকে মূল টপিকস। তাহলে এই টপিকসটা আমরা বিশ্লেষণ করব। আচ্ছা দেখো, আমরা রোধক বানাতে গেলে অ্যালয় সংকর ধাতু আমরা ব্যবহার করতে পারি। সংকর ধাতুর যদি আমরা রোধক বানাই তাহলে তার ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম দেখা গেছে, যে কারণের জন্য আমাকে কার্বন রোধক আনতে হয়েছে। তাহলে সংকর ধাতুর ক্ষেত্রে আমরা কিভাবে বানাবো, যদি ভাবো সংকর ধাতুর রোধ তৈরি করা হয় সংকর ধাতু দিয়ে ব্যবহৃত রোধ কোনগুলো, যেমন করে হচ্ছে ম্যাঙ্গানিজ, টাংস্টেন, তাহলে এই সকল সংকর ধাতুগুলোর ক্ষেত্রে সংকর ধাতুর রোধ আমরা বানাতে পারি। তাহলে এদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম দেখা যাওয়ার জন্য আমাকে কার্বন রোধ ব্যবহার করতে হয়েছে, কিন্তু এদের ক্ষেত্রে কি প্রবলেম ছিল না, প্রবলেমটা ছিল এটাই না, এই সকল রোধক গুলি উষ্ণতার উপর নির্ভর করে না। 2 নম্বর না, খুবই উচ্চ মানে রোধক তৈরি করা সম্ভব নয়। তাহলে এই কারণের জন্য আমরা সংকর ধাতু দিয়ে রোধ বানাইনি, কোন রোধক বানাইনি। ক্লিয়ার? সংকর ধাতু দিয়ে কোন রোধক আমরা এই কারণের জন্য বানাইনি, সেই কারণের জন্য আমাকে কার্বন রোধক আনতে হয়েছে। তাহলে কার্বন রোধকের ক্ষেত্রে কি এত প্লাস পয়েন্ট ছিল আমাদের, কি এত তার ক্ষেত্রে কি এত উপযোগিতা কি ছিল না, কার্বন রোধকের ক্ষেত্রে দেখা গেছে কি না, কার্বন রোধক ব্যবহারে সুবিধা কি পাওয়া গেছে, যে কারণের জন্য আমরা কার্বন রোধক ব্যবহার করলাম। জেনে বর্তমান দিনে তো বেশিরভাগ তো কার্বন রোধক, তাহলে এর ক্ষেত্রে সুবিধাটা কি ছিল? নাম্বার 1, না উষ্ণতার উপর নির্ভরশীল, 2 নম্বর কি, কম মানের রোধক থেকে সর্বোচ্চ মানের রোধক তৈরি করা সম্ভব। 3 নম্বর কি, লো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। 4 নম্বর হচ্ছে কি,
কালার কোডিং এর সুবিধা রয়েছে, যার ফলে রোধকের মান নির্ণয় করা যায়। ক্লিয়ার? এই সকল পয়েন্টগুলো থাকার জন্য আমরা কি করলাম না, কার্বন রোধক ব্যবহার করতে ইচ্ছা প্রকাশ করলাম, যে কারণের জন্য বর্তমান দিনে কার্বন রোধক ভুরি কার্বন রোধক আমরা ব্যবহার করছি। তো কার্বন রোধক এবারে কিভাবে কোনো একটা রেজিস্ট্যান্সের কার্বন রোধক আমরা গণনা করব সেটা একবার দেখে নেব। একটু তুলে দাও ফটাফট করে। তারপরে আমরা কার্বন রোধক কিভাবে কোনো একটা রেজিস্ট্যান্সের আমরা মান কালার কোডিং এর মাধ্যমে কিভাবে তার মান আমরা বার করব সেটা আমরা দেখাচ্ছি। তাহলে এবারে যেটা আসছে সেটা হচ্ছে কি কালার কোডিং সিস্টেম। কিভাবে আমরা কালার দ্বারা আমরা কোনো একটা রোধকের মান পরিমাপ করব। তাহলে কালার কোডিং সিস্টেমটা জানার আগে তার কিছু কিছু নিয়ম আমাদেরকে জেনে নিতে হবে। সেই নিয়মগুলো কি? একটা ট্রিক্স দিচ্ছি, দেখো। বি বি রয় of Great Britain has very good wife. ক্লিয়ার? এই ট্রিক্সটা একটা দিয়েছি, এই ট্রিক্স থেকে আমরা কি সুন্দর তার নামটা আমরা কিভাবে কালার কোডিং সিস্টেমটা আমরা মনে রাখবো সেটা আমরা দেখে নেব। দেখো, প্রথমে এই বিটাকে নিলাম, তারপরে এই বিটাকে নিলাম, তারপরে আর, তারপরে ও, তারপরে ওয়াই, তারপরে জি, তারপরে বি, তারপরে ভি, জি, ডব্লিউ। ক্লিয়ার? তাহলে পরপর আমি সিস্টেমেটিক্যালি সাজিয়েছি। তাহলে বি, তারপরে বি, তারপরে আর, তারপরে ও, তারপরে ওয়াই, তারপরে আসছে জি, তারপরে আসছে বি, তারপরে আসছে ভি, তারপরে আসছে জি, তারপরে আসছে ডব্লিউ। ক্লিয়ার? তো বি মানে হচ্ছে কি, নামটা দিদি। বি মানে হচ্ছে প্রথমে আসছে ব্ল্যাক, তারপরে আসছে কি ব্রাউন, তারপরে আসছে কি রেড, তারপরে আসছে কি অরেঞ্জ, তারপরে আসছে ইয়েলো, তারপরে আসছে কি গ্রিন, তারপরে আসছে ব্লু, তারপরে আসছে ভায়োলেট, তারপরে আসছে গ্রে, তারপরে আসছে হোয়াইট। ক্লিয়ার? এরপরে এদের সিরিয়াল নাম্বার দেব। ব্ল্যাকের সিরিয়াল নাম্বার আমি 0, 1, রেড 2, অরেঞ্জ 3, ইয়েলো 4, গ্রিন 5, ব্লু 6, ভায়োলেট 7, গ্রে 8, হোয়াইট 9। ক্লিয়ার? প্রত্যেকটা নাম কিন্তু আমি পরপর সিরিয়ালি লিখে নিচ্ছি। এরপরে একটা জিনিস লক্ষ্য করো, তোমাদেরকে একটা রেজিস্ট্যান্স আমি দেখাবো। সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে কেমন, একটা রেজিস্ট্যান্স, সাপোজ ধরো এই একটা রেজিস্ট্যান্স,
প্র্যাকটিক্যাল হলে দেখতেই পাবে রেজিস্ট্যান্স গুলো এরকম করে দেখতে হয়। ওই রেজিস্ট্যান্স গুলোর উপরে 4টে করে কালার থাকে। ক্লিয়ার? রেজিস্ট্যান্স গুলোর উপরে কি থাকে? 4টে করে কালার করে থাকে। এবারে কোনটা প্রথম দিক কোনটা শেষ দিক কিভাবে চিহ্নিতকরণ করবে? না, চিহ্নিতকরণের উপায় হচ্ছে কি না, কিভাবে চিহ্নিতকরণ করব সেটা এই সাইডেই লিখে দিচ্ছি। না, রেজিস্ট্যান্সের যে কোনো একটা দিকে থাকবে কি থাকবে না, হয় সিলভার কালার থাকবে, নাহলে গোল্ড কালার থাকবে, নাহলে নো কালার থাকবে। সেই সাইডটা হচ্ছে সব থেকে লাস্ট। সাপোজ ধরলাম এই সাইডে হয় সিলভার, গোল্ড, নাহলে নো কালার। মানে নো কালার মানে হচ্ছে কি পুরো কালার দেওয়া থাকবে না, মানে 3টা থাকবে বাকিটা থাকবে না, 4 নম্বরটা থাকবে না, তখনই আসবে কি নো কালার। তাহলে রেজিস্ট্যান্সে নাম্বার ফেলার প্রক্রিয়া কি না, প্রথমত 1 নম্বর কি থাকবে, গোল্ড, সিলভার বা নো কালার যদি থাকে তাহলে ওই পাশে, এখানে কটা আছে? 4টা কালার আছে, ওই পাশে 4 নম্বর বসাতে হবে। 2 নম্বর, তাহলে এই পাশটা যখন 4 নম্বর হয়ে গেছে, তারপরে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। ক্লিয়ার? বোঝা গেছে? এরপরে তাহলে 4 নম্বরটা যখন আমাদের তৈরি করা হয়ে গেল, তারপর পর আমরা নাম্বারগুলো দিয়ে চলে যেতে পারলাম। এরপরে 1 আর 2 নম্বর কালারটা কি বোঝাচ্ছে? 1 ও 2 নম্বর কালার কি বোঝায়? এই কালারগুলো কি বোঝায়? 1 আর 2 নম্বরের কালারটা কি বোঝায়? তাদের নাম্বার, ওই কালারগুলো নাম্বার। তাহলে 0, 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে কি তাদের নাম্বার। হয়েছে? এগুলো হচ্ছে তাদের নাম্বার। ক্লিয়ার? তাহলে 1 আর 2 কি বোঝাচ্ছে? 1 ও 2 নম্বর কালারের নাম্বার চিহ্নিত করে। নেক্সট 3 নম্বর কালারটা পড়ে থাকছে শুধু। 3 নম্বর কালারটা কি বোঝায় না, তাদের মাল্টিপ্লায়ার। হয়েছে? মাল্টিপ্লায়ার হয়েছে। 4 নম্বর, তাহলে প্রথমে আমরা কিভাবে কালার ফেলবো সেটা আমরা বুঝতে পেরে গেলাম। এরপরে 4 নম্বরের আরেকটা প্রয়োগ আছে কি না, 4 নম্বর কালার ওই রেজিস্ট্যান্সের কি বোঝায় না, ওই রেজিস্ট্যান্সের এরার বোঝায়। তো আমাদের সব তোলা হয়ে গেছে, আমরা তাহলে দেখে নিলাম কি, একবার আমি বলে দিই যে মাল্টিপ্লায়ার মানে হচ্ছে কি প্রত্যেকটা কালারের জন্য কত আমরা গুণ করতে থাকবো। যেহেতু ব্ল্যাক 0 সেহেতু 10⁻0, ব্রাউন 1 10⁻1, রেড 2 10⁻2, রেড অরেঞ্জ 3 10⁻3, ইয়েলো 4 10⁻4, গ্রিন 5 10⁻5, ব্লু 6 10⁻6, ভায়োলেট 7 10⁻7, গ্রে 8 10⁻8, হোয়াইট 9 10⁻9। তো আরেকটা কি দেখেছিলাম যে একটা রেজিস্ট্যান্সে যদি 4টা কালার থাকে, ওই 4টা কালারের মধ্যে 4 নম্বর কালারটা কি মেনশন করে, তার এরার। 4 নম্বর কালারটা তার এরার মেনশন করে। যদি গোল্ড থাকতো তাহলে আমার এরার হতো 5%, সিলভার থাকলে 10%, নো কালার থাকলে 20%। বোঝা গেছে? তাহলে এবার একটা এক্সাম্পল নেব
দু তিনটে এক্সাম্পল নেবো, দু তিনটে এক্সাম্পল নিলেই আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ওই এক্সাম্পল গুলো কি বলছে না, সাপোজ একটা রেজিস্ট্যান্স নিলাম, তাহলে এই রেজিস্ট্যান্সের এই একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, চারটে কালার। তাহলে এই পাশে 4 নম্বর কালারটা আমি চিহ্নিত করে নিলাম, যদি গোল্ড সিলভার আর নো কালার থাকে তাহলে সে পাশে 4 নম্বর দিলাম, তারপর 3 2 1। 1 নম্বর কালারটা আছে ধরে নাও ব্লু, 2 নম্বর কালারটা আছে ধরে নাও ইয়েলো, 3 নম্বর কালারটা আছে ধরে নাও রেড, আর 4 নম্বর কালারটা ধরে নাও সাপোজ গোল্ড। ক্লিয়ার? তাহলে 4টে কালার আমি ধরে নিয়েছি। তাহলে এবারে আমাদের কি করতে হবে সিস্টেমেটিক্যালি, যেমন করে আমাকে বলেছে যে 1 আর 2 নম্বর কালারের নাম্বার চিহ্নিত করো। তাহলে 1 আর 2 নম্বর, তাহলে ব্লু আর ইয়েলো এই দুটো ছিল 1 আর 2। তাহলে ব্লু নাম্বার কত ছিল না, ব্লুর নাম্বার হচ্ছে 6। তাহলে আমি বসিয়ে দিলাম। তাহলে এর রেজিস্ট্যান্সের মানটা আমি বার করতে, তাহলে মানটা কত হবে, তাহলে ব্লুর মান, ব্লু কত ছিল নাম্বার 6, তাহলে 6 বসিয়ে দিলাম। তারপরে ইয়েলো, ইয়েলো কত আছে 4। তারপরে আসছে 3 নম্বর, 3 নম্বর আমার কি বোঝাচ্ছে না মাল্টিপ্লায়ার। 3 নম্বর যদি মাল্টিপ্লায়ার বোঝায় তাহলে রেট হচ্ছে 2, তাহলে 10 টু দি পাওয়ার 2 ইনটু 10 টু দি পাওয়ার 2। তারপরে গোল্ড, গোল্ড মানে হচ্ছে কি এরার, এরার কত হচ্ছে 5%, তাহলে প্লাস মাইনাস 5%। ক্লিয়ার? তাহলে এটাকে গুণ করলে আমাদের সহজে বেরিয়ে গেল। তাহলে 6400 প্লাস মাইনাস 5% বার করতে পারবো। তাহলে এইভাবে একটা রেজিস্ট্যান্সের আমি মানও বার করতে পারি। নেক্সট আরেকটা এক্সাম্পল নিই, আরেকটা এক্সাম্পল নিলে আবার ক্লিয়ার হয়ে যাবে। মুছে দিলাম। তো প্রথম কালারটা আছে ধরো ভায়োলেট, দ্বিতীয় কালারটা আছে ধরো ব্রাউন, তৃতীয় কালারটা আছে ধরো গ্রে, চতুর্থ কালারটা আছে ধরো নো কালার। তাহলে কি এর মান কি, এই রেজিস্ট্যান্সের মানটা কি করে বার করব? ভায়োলেট মান হচ্ছে কি, ভায়োলেট মান হচ্ছে 7। 2 নম্বর, 2 নম্বর আছে ব্রাউন, ব্রাউন মানে হচ্ছে 1। 3 নম্বর হচ্ছে গ্রে, গ্রে মানে হচ্ছে 8, মানে 10 টু দি পাওয়ার 8 দ্বারা মাল্টিপ্লাই করতে বলছে। আর নো কালার, নো কালার মানে হচ্ছে প্লাস মাইনাস 20%। তো এটা আমরা করে নিতে পারলাম, এটাকে আমি গুণ করছি। ক্লিয়ার? বোঝা গেছে? এরপরে আরেকটা এক্সাম্পল দিচ্ছি না, দিলে সবকিছু বুঝিয়ে যাবে। মুছে দিলাম। ধরো প্রথম কালারটা আছে ধরো অরেঞ্জ, নেক্সট কালারটা আছে ধরো ব্রাউন, ব্রাউন ব্ল্যাক, তৃতীয় কালারটা আছে ধরো রেড, চতুর্থ কালারটা হচ্ছে সিলভার। তাহলে অরেঞ্জ মানে হচ্ছে কত 3, ব্ল্যাক, ব্ল্যাক মানে হচ্ছে 0, রেড, রেড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2। রেড 3 নম্বরটাকে মেনশন করছে, তো 3 নম্বর মানে হচ্ছে আমাদের কি মাল্টিপ্লায়ার। তাহলে মাল্টিপ্লায়ারটা কত নম্বর মেনশন করছে, মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার চিহ্নিত করে 3 নম্বর কালারকে, মাল্টিপ্লায়ারটা 3 নম্বর কালারকে চিহ্নিত করছে। তাহলে মাল্টিপ্লায়ার মানে হচ্ছে কি রেড ইনটু রেড, রেড হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 2। আর সিলভার, সিলভার মানে হচ্ছে এরার, তো এরার মানে আমাদের সিলভারের এরার কত না আমাদের কত 10%। ক্লিয়ার? তাহলে এটা কত হয়ে গেল, মানে 3000 ওহম।
প্লাস মাইনাস 10% করে আমরা বের করতেই পারবো। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা যে কোনো কার্বন রোধকের ক্ষেত্রে মান বার করতে পারি। তাহলে কালার কোডিং সিস্টেমে এটাই হচ্ছে সব থেকে বেশি সুবিধা। তো এত পর্যন্ত তোলা হয়েছে, তো এখানটায় বুঝতে পেরে গেছো যে কোনটা কি, যে আমাদের এরার কোনটা। তাহলে এখানটা একটু লিখে দিলেও ভালো হয় যে এরার কিভাবে চিহ্নিত করবো না। এরার চিহ্নিত করার জন্য সিলভার যদি হয় তাহলে 5%, গোল্ড যদি থাকে তাহলে এরারটা কত নম্বর? 4 নম্বরকে মেনশন করে, আর মাল্টিপ্লায়ারটা 3 নম্বরকে মেনশন করে, আর নাম্বারটা 1 ও 2 এই দুটোকে মেনশন করে। আর নো কালার থাকলে, গোল্ড থাকলে হচ্ছে গোল্ড হচ্ছে 5%, সিলভার হচ্ছে 10%, আর নো কালার থাকলে 20%। ক্লিয়ার? ব্যাস। তাহলে এরপরে নেক্সট আসবে আমাদের লেকচার নাম্বার 4 এর কি আসবে না, কিভাবে আমরা এই রোধকগুলোকে সমবায়ে যুক্ত করব এবং সেখান থেকে তার শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় ও মিশ্র সমবায় কিভাবে আমরা তৈরি করব। তাহলে আজকে এতদূর পর্যন্ত থাকলো, মুছে দিব, তাড়াতাড়ি করে তুলে নাও।